আজকের আলোচনা সভা মিলাদ মাহফিলের সম্মানিত উপস্থিতি নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের এই এলাকার কৃতি সন্তান, নোয়াখালী 5 আসনের কর্ণধার, সকলেরই প্রিয় জনাব আলহাজ ফখরুল ইসলাম ভাই। সম্মানিত উপস্থিতি, দেশপ্রেমিক জনতা, আপনারা যারা এই দলকে ভালোবেসেন, এই দলের আদর্শ উদ্দেশ্যকে ভালোবেসে বিএনপির স্বাধীনতার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে বুকে লালন করে যারা বিএনপিকে ভালোবেসেছেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আজকের এই শাহাদাত বার্ষিকী, যার জন্ম না হলে এই দেশের স্বাধীনতার ঘোষণা আসতো না, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা হতো না, এই দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, এই দেশের বহুদলীয় গণতন্ত্র কখনো সৃষ্টি হতো না। তাই সাথী বন্ধুগণ, আমরা এমন এক দলের রাজনীতি করে যিনি এই দেশকে ভালোবেসেছেন, যিনি সাধারণ মানুষের জন্য কাজ করেছেন, যিনি এই দেশের ইসলামী মূল্যবোধের জন্য কাজ করেছেন, যিনি এই দেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম তিনি সংযুক্ত করেছেন, যিনি এই দেশকে ইসলামের জন্য কাজ করে গিয়েছেন। আপনারা জানেন দীর্ঘ রাজনীতির জীবনে ওনার যে লোকটি স্বাধীনতার ময়দানে অস্ত্র হাতে যুদ্ধ করে যিনি আবার সে তার কর্মজীবনে ফিরে গিয়েছেন, দেশের তাগিদে সময়ের তাগিদে উনি আবার ফিরে এসেছেন এই দেশকে রক্ষা করার জন্য। এই দেশের আবার হাল ধরেছেন, এই দেশের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। যখন উনি এই দেশের জন্য কাজ করতেন, উনি তার মায়া ত্যাগ করে এই দেশের মানুষের জন্য কাজ করেছেন। আপনারা জানেন তার শাসন আমলে যখন এই দেশ ধীরে ধীরে উন্নতির পথে লাভ করতেছেন, যখন এই দেশের সার্বভৌমত্বগুলো সত্তর বিদ্যমান করছেন, যখন এই দেশের উন্নয়নের দ্বারা অব্যাহত রেখেছেন, তখন বিভিন্ন দেশের আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলি তাদের চোখের একটা বিষ কাটা হয়ে দাঁড়িয়েছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যদি এই দেশের রাষ্ট্র ক্ষমতার যদি ধারাবাহিকভাবে যদি রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে এই দেশ একদিন স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসেবে পরিচালিত হবে। তখন দেখা গেল কিছু বিপদগামী শূন্য সেনাবাহিনীকে হাতে নিয়ে বিদেশি রাষ্ট্র গোলের মদদের দিয়ে আমাদের সেই প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে চট্টগ্রাম সাতক্ষীরার ময়দানে হত্যা করেছেন। আমরা এই দলকে ভালোবেসেছি এই জন্যই যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন একমাত্র এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। সম্মানিত উপস্থিতি, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে লালন করে আমরা আগামী দিনের আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাব। আপনারা জানেন দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার অত্যাচার, নির্যাতনের, নিপীড়নের মধ্যে দিয়ে আমরা এই দেশের অনেক নির্যাতন সহ্য করে কারাভোগ করেছি, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে জেল খেটেছেন, অনেকে নির্যাতিত হয়েছেন, অনেকে বাড়ি ছাড়া হয়েছেন। কিন্তু তারপরও আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল থেকে বিচ্ছিত হইনি। আমরা খালেদা জিয়াকে কারাভোগ করতে হয়েছে এই ফ্যাসিস্ট সরকারের আমলে। শেখ হাসিনা একটি ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ধীরে ধীরে খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ধাবিত করেছে। খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। আমরা সেই নেতার সেই নেত্রীর কর্মী। আমরা কখনো এই দেশের জন্য আমরা সব সময় কাজ করে যাব। এই দেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমাদের এখানে এমপি মহোদয় আছেন, উনি এই দেশ উন্নয়নের জন্য, এই এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাবেন। আপনারা জানেন অতীতে এই এলাকার আইনমন্ত্রী আমাদের সকলেরই প্রিয় ব্যারিস্টার মদুদ আহমেদ, যিনি দীর্ঘদিন যাবৎ এই এলাকায় ছিলেন, এই এলাকার কাজ করেছেন, এই এলাকার জনগণের জন্য কাজ করেছেন।
অসংখ্য লোকজনকে চাকরি দিয়েছেন, এই এলাকা উন্নয়ন করেছেন। ওনার মৃত্যুর পর আমরা হতাশাগ্রস্ত হয়েছি, কে আসবেন আমাদের এই এলাকার উন্নয়নের দাবিদার হয়ে। আমরা পেয়েছি আমাদের সেই প্রাণপ্রিয় নেতা যারা বাহলাজ ফখরুল সাহেব। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি জনতা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন